আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে সেঙ্গেন ভিসা পেতে আপনার করণীয় কি? আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চাইলে একটা সেঙ্গেন ভিসা নিয়ে সেঙ্গেন ঘুরে আসতে পারেন। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন। আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঙ্গেন ভিসা নিয়ে সেঙ্গেনে যেতে চান, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা আসলে এই সেঙ্গেন এরিয়াগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, মূলত আসলে ওখানে একটা ভিজিটর ভিসা নিয়ে গিয়ে দেন ওখানে অনেকের ইন্টেনশন ঘুরে বাংলাদেশে চলে আসবেন, অনেকের ইন্টেনশন হচ্ছে ওখানে ওভার স্টে করবেন। কিন্তু সর্বোপরি বিষয়টা হচ্ছে যে আমাদের সব পরিকল্পনা শেষ হয়ে যায় যখন আসলে আমরা ভিসাটা না পাই। তো এই ভিসাটা পেতে আপনার আমার যেটা করতে হবে, যেটা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ভিসাটা পেতে পারেন, এই বিষয়গুলো আপনাকে সবসময় প্ল্যানিং করে পরিকল্পিতভাবে যদি আপনি একটা ফাইলটাকে সাবমিট করেন, দেন কিন্তু আপনি সেঙ্গেন ভিসাটা পেতে পারেন। বন্ধুরা, আমরা জানি যে পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যেগুলো বুঝি যে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা সহ সেঙ্গেন এরিয়াগুলো অথবা জাপান, কোরিয়া সমস্ত দেশের ভিসাগুলোকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আরেক সাইডে যদি আপনি সেঙ্গেন ভিসাটা রাখেন, তাহলে ডেফিনেটলি সেঙ্গেন ভিসাটার ওয়েট বেশি হবে। বিকজ অনেকে আমেরিকা ঘুরে এসেছে, কানাডা ঘুরে এসেছে, বাট সেঙ্গেন ভিসা পায়নি। বিকজ সেঙ্গেন ভিসাটা কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালি একটি দেশের ভিসা নয়। এটার মাঝে আপনি চাইলে 27 থেকে 28টা কান্ট্রি একটা দেশ দিয়ে আপনি ভিজিট করতে পারবেন একটা ভিসা দিয়ে। সেক্ষেত্র থেকে ওরা আসলে এত সুন্দরভাবে একটা জাজমেন্ট করতে চায় যে জাজমেন্টের মধ্য দিয়ে একটা জিনিসই প্রতিফলিত হয় যে না, আপনি বাংলাদেশ থেকে সেঙ্গেন ঠিকই যাবেন, বাট সেখানে গেলে আপনি বাংলাদেশে আবার কাম ব্যাক করবেন ঘুরে এসে। তো এই ধরনের যৌক্তিক একটা রিজন তুলে ধরতে হলে আপনাকে কিন্তু বেশ কিছু পেপারসের মধ্য দিয়ে এই জিনিসটাকে আপনাকে প্রুফ করতে পারে। সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটাকে আপনার প্রুফ করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে আপনি কি করেন। অর্থাৎ বাংলাদেশে যদি আপনার কর্মের দিক থেকে ভালো একটা পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেঙ্গেন ভিসাটা ওরা দিয়ে দিতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা ওরা আসলে প্রুফ করাতে বলে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের ক্যাপাবিলিটি কীরকম, ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিক অবস্থাটা যদি আপনার ভালো হয়, আপনার কাছে যদি সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকে, দেন কিন্তু আপনি সেঙ্গেন এরিয়াতে ঘুরে আসবেন। এটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। পাশাপাশি ওরা যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে যে আপনার টিন ট্যাক্স, আপনার বাংলাদেশের নিয়ম কানুনগুলো আপনি ফলো করেন কিনা, অথবা সেঙ্গেনে আপনি যে যাবেন কোথায় কোথায় কি দেখবেন, কি করতে চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট একটা বড় ভূমিকা পালন করবে। কারণ আমরা জানি যে সেঙ্গেন এরিয়াগুলোতে ট্রাভেল আইটিনারি, কভার লেটার, আপনার যে প্ল্যানিংটা আছে, এটা যদি একটু রং হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল যত ভালো থাকবে কিন্তু আপনাকে ভিসা দেবে না। সো সেক্ষেত্র থেকে আপনাকে কিন্তু ট্রাভেল এক্সপার্ট দিয়ে, অর্থাৎ যারা আসলে এই লেভেলের প্ল্যানিংগুলো করে, এদেরকে দিয়ে আপনি খুব নিখুঁতভাবে একটা প্ল্যানিং করতে হবে, যে প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে ফুটে উঠেছে না আপনি একটা জেনুইন ট্রাভেলার, ওখানে ঘুরে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। বন্ধুরা, আপনাদের কাছে সঙ্গতই একটা প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন যে সেঙ্গেন এরিয়া যদি আসলে ভিজিট করতে চায়, ব্যাংক ব্যালেন্সটা কত টাকার প্রয়োজন হয়। এটা আসলে আজকের যে টপিকের মাঝেই ব্যাপারটা পড়ে যায়। বিকজ আপনি সব কিছু আমার মুখ থেকে শুনলেন, কিন্তু আপনার রাত্রে বা দিনে বা কখনো কখনো আপনার মাথায় একটা চিন্তা থাকতে পারে যে তাহলে ব্যাংকে আমার কত টাকা হলে সাফিসিয়েন্ট বলে গণ্য হয়, এরকম একটা প্রশ্ন থাকে যেটা কিনা এটার সাথে ব্যাপারটা যায়। সেটা হচ্ছে যে আপনি যদি সিঙ্গেল ভিজিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু ব্যালেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে ওরা আপনাকে ভিসা দিবে এমনটা ভাববার কোনো অবকাশ নেই। আপনার সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আসলে একটা জাজমেন্ট করে। তবে আই থিঙ্ক আপনার 15 থেকে 20 লক্ষ টাকা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে, সেক্ষেত্রে এই ব্যালেন্সটা কিন্তু একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স বলে গণ্য হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে নিয়মিতভাবে কাজ করে থাকি। ট্যুরিস্ট ভিসার ফাইল প্রসেস করা অথবা সেঙ্গেন এরিয়া নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যোগাযোগ করতেই পারবেন। পাশাপাশি যদি ডকুমেন্ট সাপোর্ট, ফাইল প্রসেস এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া রইল, অফিসে এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ভালো একটা হেল্প করার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।